ফের খাস কলকাতায় লুট, ফের টার্গেট একাকে বৃদ্ধা। বাড়িতে ঢুকে অস্ত্র দেখিয়ে টাকা গয়না লুটপাটের অভিযোগ উঠল। ঘটনাস্থল কলকাতার প্রাণকেন্দ্র সেন্ট্রাল অ্যাভিনিউ। বটতলা থানা থেকে 1 কিলোমিটারের মধ্যেই এই বাড়ি। বুধবার রাত 11:30 নাগাদ চালানো হয় লুটপাট। 326 সেন্ট্রাল এভিনিউ যে বহুতল আমরা দেখাচ্ছি, এই বহুতলেই একটা দুঃসাহসিক ঘটনা ঘটেছে। যে এসেছিল অভিযুক্ত ধারালো অস্ত্র দেখায় এবং এই বহুতলেই যে বাড়ি রয়েছে এখানে একজন বয়স্ক মহিলা থাকেন। তার পায়ে কিছুদিন আগে পা ভেঙে গেছে, তাকে তদারকি করার জন্য আরেকজন অ্যাটেন্ডেন্ট আছেন। যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে বাড়ির তলায় একজন কেয়ারটেকার আছে। অনেকটা জায়গা জুড়ে এই বাড়ি। বাড়িতে একাই থাকেন বছর 65-র মধুমিতা মিত্র। 2 মেয়ে বেঙ্গালুরুতে থাকেন। বাড়িতে লোক বলতে সর্বক্ষণের জন্য একজন পরিচারিকা আর এক কেয়ারটেকার। বাড়ির দরজা রিমোট কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে তালা বন্ধ থাকে। বাড়ির নিচের তলায় ঘর কেয়ারটেকারের। পরিচারিকার দাবি, বুধবার রাত 11:30 নাগাদ কেয়ারটেকার কলিং বেল বাজিয়ে জানান তিনি জল ভরবেন, তাই ভেতরে ঢুকতে চান। রিমোট কন্ট্রোলে খুলে দেওয়া হয় বাড়ির মেন দরজা। অভিযোগ, সেই সময় বাড়িতে ঢুকে 1 বা 2 জন দুষ্কৃতী। ধারালো অস্ত্র দেখিয়ে লুট করে নেওয়া হয় লক্ষ লক্ষ টাকা, সোনার গয়না। আমি একটু জল খাবো, গেটটা খোলো। তা আমি বলছি, দেখ এখন আমি শুয়ে পড়েছি, পারছি না। বলে মাসি খোলো। কিছুক্ষণ পর গেটটা খুলে দিয়েছি। আমি আবার নিচে নামিনি, রিমোটে খুলেছি। খিল দিয়ে আমি শুয়ে পড়েছি বাবা, আর আমি কিছু জানি না। উনি তো একদম শয্যাশায়ী, অপারেশন হয়েছে, শুয়ে আছেন। উনি কি একা থাকেন? হ্যাঁ, একাই থাকেন। আর বাড়ির তলায় কে কে থাকে? ওনার কিছু লোকজন আছে, কেয়ারটেকার আছে, কিছু পরিচারিকা আছে। না, তারপরে আসিনি আমি আর, এই 2 দিন তো আসিনি। এবং ভদ্রমহিলার যা শারীরিক অবস্থা, উনি হাঁটাচলা করতে পারেন? না পারেন না। ওনার তো ভেঙে গেছে, ফিমার বোন ভেঙে গিয়ে অপারেশন হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পরিচিত কেউ লুটের সঙ্গে যুক্ত থাকতে পারে। কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ করছে বটতলা থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। ময়ূক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। ভাই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।